তেলিহাটি থেকে শুরু করে নয়নপুরের যে রাস্তাটুকু দীর্ঘদিন আগে এই রাস্তাটুকুর কাজ শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে কন্ট্রাক্টরের বিশেষ সমস্যার কারণে এই রাস্তার কাজটা বন্ধ হয়ে গিয়েছিল। এই বন্ধ হওয়াতে এই তেলিহাটি থেকে নয়নপুরের যে জনগণ আছে, এই জনগণের মধ্যে একটা বিরূপ মন্তব্য ছিল যে এই রাস্তাটা কেন বন্ধ হয়ে গিয়েছিল সেটা তারা হয়তো বা জানে না বা বোঝার চেষ্টাও করে না। যে রাস্তাটা যখন কাজ শুরু হয়েছিল পূর্ণদমেই শুরু হয়েছিল এবং রাস্তাটা এক টানে শেষ হবে এরকম একটা মনোবৃত্তি নিয়ে কাজটা শুরু করেছিল, কিন্তু মাঝখানে আমাদের যে কন্ট্রাক্টরটা ছিল ঢাকার, উনি বিভিন্ন জায়গায় অনেক রাস্তার কাজ একসাথে হাতে নিয়েছিল। টাকার একটা প্রবলেম ছিল, অর্থাৎ সে বিল যেগুলি জমা দিয়েছিল বিলটা হয়তো বা তার সময় মতো পায়নি, যার জন্য টাকার একটা সংকটে পড়ে সেই রাস্তার কাজটুকু বন্ধ করে দিয়েছিল। এখানে এমন কোনো কারো ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য কাজটা বন্ধ হয় নাই বা কেউ বাধাও দেয় নাই, এই জন্য বন্ধ হয় নাই। আমি বারবার কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি, উপজেলার সাথে কথা বলেছি, কথা বলে আমি এটার যা সত্যতা পেয়েছি। মূলত এটাই মূল উদ্দেশ্য যে আমরা জানিয়ে দিতে চাই যে আসলে এলাকার কোনো ব্যক্তির কারণে কাজটা বন্ধ হয়েছিল না, কন্ট্রাক্টরের গাফিলতির কারণে এবং তার ব্যক্তিগত প্রবলেম কারণে এই কাজটা বন্ধ হয়েছিল এবং সে ব্যক্তিগতভাবে অসুস্থ ছিল, এই জন্য বন্ধ হয়েছিল। এই কাজটা পুনরায় আজকে শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাই এই কাজটা পুনরায় যার মাধ্যমে শুরু হয়েছে তাদেরকে। তার মধ্যে সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের শ্রীপুরে যিনি ইঞ্জিনিয়ার সব আছেন, প্রধান চিফ ইঞ্জিনিয়ার, তার সাথে আমি দীর্ঘ সময় কথা বলেছি। কথা বলে আমি চেষ্টা করেছি কাজটা যেন পূর্ণ চালু হয় এবং গাজীপুরের 3 আসনের দানের শেষের একমাত্র কর্ণধার ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সাথেও আমি দীর্ঘ সময় কথা বলেছি, তার সাথে যোগাযোগ রেখেছি যাতে কাজটা পুনরায় চালু করা যায়। এরই পরিপ্রেক্ষিতে তারা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছে বাচ্চু ভাই, এবং কন্ট্রাক্টরের সাথেও কথা বলার চেষ্টা করেছে ইঞ্জিনিয়ারের মাধ্যমে, এবং ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব কথা দিয়েছিল যে আমি যেহেতু একটু ঈদের আগে একটা সমস্যায় আছি, ঈদটা শেষ হওয়ার পরে আমি কাজটা শুরু করব। তারই পরিপ্রেক্ষিতে আজকে তাদের অক্লান্ত পরিশ্রমে, আমিও দৌড়াদৌড়ি অবশ্য করেছি উপজেলাতে, তাদের পরিশ্রমে আজকে এই কাজটা শুরু হয়েছে। আমি আমার পক্ষ থেকে তেলিহাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা যারা এখানে আছি প্রত্যেকটা লোকই এখানে বিএনপির পরিবার, তাদের কাছ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাই ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে, ধন্যবাদ জানাই আমাদের যিনি শ্রীপুরের চিফ ইঞ্জিনিয়ার আছেন তাকে। তাদের অক্লান্ত পরিশ্রমে কাজটা চালু হওয়ার কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতা বাচ্চু ভাই 2 বার এসেছে এই রাস্তার জন্য, আইসা এরা রাস্তার মধ্যে রিক্সা যাইতে পারে না, উল্টে যা, জনগণের খুব অসুবিধা। ইন্ডাস্ট্রি এলাকা, শিল্প এলাকা, হাজার হাজার মানুষ ডেলি আবদান করে যাইতে পারে না, এই দুর্ভোগে আছে জনগণ। এই জন্য বাচ্চু ভাইকে ধন্যবাদ। বাচ্চু ভাই 2 বার ইঞ্জিনিয়ারকে ফোন দিয়া যোগাযোগ করে চালাইয়া রাস্তার কাজ করার জন্য বাচ্চু ভাই তারিখ দিয়েছে। এই জন্য আমাদের নেতৃবৃন্দ যারা আছে সকলকে ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যৎ জন্য রাস্তা আরো ওই দিকে রাস্তাটাও খারাপ যেন কাজ করতে পারে, কার ফিটিং করতে পারে, যেন সুন্দরভাবে চলতে পারে, এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে। আপনারা জানেন নয়নপুর থেকে বর্মি রুট এই রাস্তাটা আজকে প্রায় 4-5 বছর যাবৎ খুব বেহাল অবস্থায়, এখানে জনগণ খুব দুর্ভোগ ভোগ করছে, এবং এই পরিস্থিতিতে কাজটি কিছুদিন আগে উদ্বোধন হয়েছিল, কিন্তু কন্ট্রাক্টরের নিজস্ব ব্যক্তিগত কারণে কাজটি বন্ধ হয়ে গেছিল। পরে তাৎক্ষণিক আমাদের গাজীপুর 3 আসনের কর্ণধার তথা শ্রীপুরের গণমানুষের নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সহযোগিতায় এবং তারই নির্দেশনায় আবার এই কাজটি পুনরায় উদ্বোধন হয়েছে, আজকে থেকে চলমান। বাচ্চু ভাইকে ধন্যবাদ জানাই। আসলে এই রাস্তাটা হচ্ছে আপনার বর্মি এলাকার আশেপাশে অঞ্চলের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এখানে তেলিহাটি থেকে বর্মি পর্যন্ত সকল লোকের এই রাস্তাটা চলাচল করে। আমরা চাই এই রাস্তাটা যেন খুব দ্রুত কাজ করে, আর দ্রুত মানুষের জন্য এই অসুবিধাটা যেন, সাময়িক অসুবিধা যেটা হবে এটা যেন খুব দ্রুত লাঘব হয়। আজকে আমাদের নতুন করে কাজ শুরু করছে আলহামদুলিল্লাহ, এখন অতি দ্রুত আমাদের এই কাজটা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ, এই আশাবাদী।